जाल दुनिया चू उरूसे आरा आस्ते आस्ते दर्दुरूज शुए दीगर खू आस्ते आस्ते अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के जिब्राइल अलैहि सलातु वस्सलाम डाक दिए बोललेन या रसूल अल्लाह अपनी जखन वृद्ध लोकटिके देखछिलेन से हलो अभिशप्त शैतान तारा उभये आपनाके डाक दिएछिलो तादेर दिके आकृष्ट करार जन्य और तृतीय जे जामातटिके देखछिलेन आपनाके सालाम दिएछिलो तारा हलेन हजरत इब्राहिम अलैहिस्सलातु वस्सलाम हजरत मूसा अलैहिस्सलातु वस्सलाम हजरत ईसा अलैहिस्सलातु वस्सलाम अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
যুব উলামা পরিষদ বিজয়নগর সংগঠনের উদ্যোগে আয়োজিত 10 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজকের অধিবেশনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন, জান্নাতি একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন, কুরআন এবং হাদিস বলা এবং শোনার ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য মহান রবের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ আরবি মাসের রজব মাসের 27 তারিখ। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দিদার লাভে ধন্য করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নিয়ে গিয়েছিলেন। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। পুত পবিত্র মহিমাময় সত্তা তিনি, যিনি তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার চতুর্পার্শ্বে আমি বরকতে পরিপূর্ণ করে দিয়েছি, যার চতুর্পার্শ্বে আমি পর্যাপ্ত বরকত দান করেছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নিদর্শনাবলী দেখাতে পারি। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিদার লাভে কেন ধন্য করেছিলেন? মুফাসসিরিন একরাম তারা বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে সর্বোচ্চ সম্মান দান করেছিলেন এই জন্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্যই এই ব্যবস্থা করেছিলেন। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময় নবী বানিয়ে পাঠিয়েছিলেন, এমন একটি যুগ ছিল
যেই যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়া, যেই যুগকে বলা হতো বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, যেই যুগে কেউ কারোর সাথে ইনসাফ করতো না, এমন একটি যুগে, এমন জাহিলিয়াতের যুগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করেছিলেন। এই যুগের উদাহরণস্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অন্ধকারের উপর অন্ধকার, এমন একটি যুগে, এমন একটি অন্ধকার যুগে আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছি। ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, যখন কেউ তার হাত বের করবে, এমন অন্ধকার যেই অন্ধকারে তার হাত দেখতে পায় না। ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েতের আলো দেয় না, সে কখনো হেদায়েতের আলো পায় না। এই অবস্থার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে মক্কার কাফের মুশরিকদেরকে, মক্কার কাফের বেঈমানদেরকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, তাওহীদের দাওয়াত দিতে লাগলেন, আল্লাহ পাকের তাওহীদের দাওয়াত দিতে লাগলেন। কুরআনের ভাষায় বলা হয়েছে, আলাহুম আরজুলু ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আয়ুনু ইউবসিরুনা বিহা আম লাহুম আযানু ইয়াসমাউনা বিহা কুল ইদউ শুরাকাআকুম সুম্মা কিদুনি ফালা তুনজিরুন। কুরআনের ভাষায় বলা হয়েছে, আরে এমন একটি যুগে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি, যেই যুগকে বলা হতো জাহিলিয়াতের যুগ। কুরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাহুম আরজুলু ইয়ামশুনা বিহা, আরে কাফের বেঈমানরা, তোরা যাদেরকে পূজা করিস, যাদের ইবাদত করিস, আলাহুম আরজুলু ইয়ামশুনা বিহা, আরে তাদের কি এমন পা আছে যা দ্বারা তারা চলতে পারে? আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা, আরে তাদের কি এমন হাত আছে যা দ্বারা তারা ধরতে পারে? আম লাহুম আয়ুন ইউবসিরুনা বিহা, আরে তাদের কি এমন চোখ আছে যা দ্বারা তারা দেখতে পারে? আম লাহুম আযানু ইয়াসমাউনা বিহা, আরে তাদের কি এমন কান আছে যা দ্বারা তারা শুনতে পারে? তাদের তো কিচ্ছুই নাই। সুতরাং তোমরা কেন তাদের ইবাদত করো? তোমরা কেন তাদের পূজা করো? অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি লা ইসতাতিউনা নাসরাকুম ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। আল্লাহ ব্যতীত তোমরা যাদের ইবাদত করো,
তোমরা যাদের উপাসনা করো লা ইস্তাতিউনা নাসরাকুম, তারা তো তোমাদেরকে সাহায্য করতে পারবে না, তারা তো তোমাদেরকে সহযোগিতা করতে পারবে না। ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন, তারা তো তোমাদেরকেও সাহায্য করতে পারবে না, এমনকি তাদের নিজেদেরকেও সাহায্য সহযোগিতা করতে পারবে না। ওয়া ইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াসমাউ, বরং তোমরা যদি তাদেরকে হেদায়েতের পথে ডাকো, তোমরা যদি তাদেরকে সঠিক পথের দিকে আহ্বান করো, লা ইয়াসমাউন, তারা তোমাদের কথা শুনবে না। ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন, বরং তুমি দেখবে যে তোমার দিকে তারা তাকিয়ে আছে। লা ইউবসিরুন, তারা তোমাদেরকে দেখতে পায় না। তাহলে তোমরা কাদের ইবাদত করছো, তোমরা কাদের পূজা করছো? তোমরা এগুলো বাদ দিয়ে, এগুলো ছেড়ে দিয়ে একত্ববাদী খুদার প্রতি আসো, তাওহীদের দিকে আসো, এক আল্লাহর পথে আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে শিরক বেদাতের, কুফর শিরকের বিরুদ্ধে কথা বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লেগে গেলেন তারা। মক্কার কাফের মুশরিকরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করতে লাগলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কষ্ট দিতে লাগলো। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদের উনার সাহাবায়ে কেরাম আজমাইন তাদেরকে ঘুমানোর সুযোগটাও পর্যন্ত দিত না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্যাতন নিপীড়নের সীমা যখন ছাড়িয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট যখন সীমা ছাড়িয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দিদার লাভে ধন্য করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার হাবিব, আপনি আসুন, আপনি দেখুন আমার রাজত্ব কত বিশাল, আমার রাজত্ব কত বিস্তৃত। আপনি আসুন, আপনি দেখুন, আপনি সান্ত্বনা গ্রহণ করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার দিদার লাভে ধন্য করেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মেরাজের দুটি পর্ব রয়েছে। মুফাসসিরিনে কেরামগণ বলেন, প্রথম নম্বর হচ্ছে ইসরা, দ্বিতীয় নম্বর হচ্ছে মেরাজ। মুফাসসিরিনে কেরাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত যেই ভ্রমণ হয়েছে সেটাকে বলা হয় ইসরা। মসজিদে আকসা থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত যেই ভ্রমণ হয়েছে তাকে বলা হয় মেরাজ। মেরাজের সূচনা কিভাবে হয়েছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে তার দিদার লাভে ধন্য করেছিলেন
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির বাড়িতে নিজ কক্ষে শুয়েছিলেন। এমন অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ফেরেশতা আগমন করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগ্রত করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজমের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজমের কূপের নিকট নিয়ে গেলেন। হাতিমে কাবায় নিয়ে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলবে আতহার একটি পুত পবিত্র কলব লাগিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ভাবে তিনবার বক্ষ বিদারণ করা হয়েছিল। তৃতীয়বার যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গিয়েছিলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ হয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের সিলমোহর লাগিয়ে দেওয়া হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সিলমোহর লাগিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উন্নত মানের একটি যানবাহন নিয়ে আসা হলো, যার নাম হলো বুরাক। মুফাসসিরিনে কেরাম বলেন এটি হলো জান্নাতি একটি জানোয়ার। তার আকার আকৃতি সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে এটি দেখতে মানুষের মতো, খচ্চরের থেকে একটু ছোট, গাধার চেয়ে একটু বড়, এমন একটি জানোয়ার। দৃষ্টির শেষ সীমায় গিয়ে তার কদম পড়তো। সুবহানাল্লাহ। এমন একটি জানোয়ার, দৃষ্টি যেখানে গিয়ে শেষ সেখানে গিয়ে তার কদম পড়তো। সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশেষ মেহমান বানিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকের মধ্যে আরোহণ করার ইচ্ছা করলেন, বুরাকের মধ্যে উঠার জন্য প্রস্তুত হয়ে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বুরাক আনা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকের মধ্যে ওঠার জন্য প্রস্তুত হলেন, তখন বুরাক আল্লাহর রাসূলের বাপ দেখে, আল্লাহর রাসূলের অবস্থা দেখে সে একটু অস্বীকৃতির ভাব জানালো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, হে বুরাক, তুমি কি জানো তোমার পিঠে কে সওয়ার হচ্ছে? তোমার পিঠে সওয়ার হচ্ছেন এমন একজন সম্মানিত মানুষ।
তোমার পিঠে আরোহণ করছেন এমন একজন সম্মানিত মানুষ, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনাবিন, সাকিয়ে কাউসার, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুরাক এই কথা শোনার পরে কাঁপতে লাগলেন। এই কথা শোনার পরে বুরাক লজ্জায় তার মাথা নুইয়ে দিলেন। তখন বুরাক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই বাইতুল মাকদিসে চলে গেলেন। বুরাক বাইতুল মাকদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে গেলেন। সাথে ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। পথিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক আশ্চর্য ঘটনাগুলো দেখালেন। আলমে বারজাখে জাহান্নামীদের আযাবের চিত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলে ধরলেন। আল্লাহর রাসূলের এই সফরের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৃদ্ধার পাশ দিয়ে অতিক্রম করছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৃদ্ধা দেখে বলে উঠলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তার দিকে তাকাবেন না। অল্প কিছুক্ষণের মধ্যেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আরেক বৃদ্ধ লোক ডাক দিয়ে উঠলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তার দিকেও তাকাবেন না। কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি জামাত সালাম দিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদের সালামের জবাব দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম যখন বৃদ্ধাকে দেখলেন সে হলো দুনিয়া। এই দুনিয়া, সে বৃদ্ধ হয়ে গেছে, তার আর বেশি দিন বাকি নয়, তার আর বেশি দিন বাকি নেই। তার দিন যতই যাচ্ছে সে ততই চাকচিক্য ও জাকজমকপূর্ণ হচ্ছে। কবি কতই না সুন্দর করে বলেছেন, জালে দুনিয়া চু উরুসে আরা আস্তে আস্তে, দর্দ রোজে শুয়ে দিগার খু আস্তে আস্তে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বৃদ্ধ লোকটিকে দেখছিলেন সে হলো অভিশপ্ত শয়তান। তারা উভয়ে আপনাকে ডাক দিয়েছিল তাদের দিকে আকৃষ্ট করার জন্য। আর তৃতীয় যে জামাতটিকে দেখছিলেন আপনাকে সালাম দিয়েছিল তারা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত मूसा अलैहिस्सलातु वस्सलाम, हजरत ঈসা अलैहिस्सलातु वस्सलाम। এমন ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আশ্চর্য ঘটনাগুলো ঘটতে লাগলো।
পথিমধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি জামাতকে দেখতে পেলেন, যারা তাদের নখগুলোকে তাদের নখ দিয়ে তাদের চেহারা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা কারা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দেওয়া হলো, এরা হলো তারা যারা দুনিয়াতে মানুষের গীবত করত, যারা দুনিয়াতে মানুষের দুশ্চর্চা করত, যারা দুনিয়াতে মানুষের পরনিন্দা করত, মানুষের দোষ বর্ণনা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। মানুষের পরনিন্দা গীবত করা থেকে বিরত থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মানুষের গীবত করা থেকে বিরত থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।